ঈদ মানেই আনন্দ, আর কোরবানির ঈদ মানেই কোরবানির পশু। কিন্তু ২০২৫ সালে এসে একটাই প্রশ্ন সবার মুখে, গরুর দাম এত বেশি কেন? আজকের এই ভিডিওতে আমরা খোঁজ নেব গরুর দাম বাড়ার পিছনে বাস্তব কারণগুলো। থাকছে পরিসংখ্যান, বাজার বিশ্লেষণ এবং বাস্তব উদ্যোক্তাদের অভিজ্ঞতা। পার্ট ১, গরুর দামের বাস্তব অবস্থা। ২০২৫ সালে বাংলাদেশে গরুর বাজার শুরু হয়েছে অনেক আগেই। গাবতলী, দিয়াবাড়ি, চট্টগ্রাম, রাজশাহী সব হাটেই এখন দাম চড়া। একটি মাঝারি গরুর দাম এখন ৮০ থেকে ১,২০,০০০ টাকা। বড় গরুর দাম ২ লাখ থেকে ৪ লাখ টাকাও ছাড়িয়ে যাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মেও একই অবস্থা, ডেলিভারি ও পরিষেবা চার্জ সহ দাম আরও বেশি। কিন্তু প্রশ্ন হল, কেন এই দাম এত বাড়ছে? পার্ট ২, মূল কারণ। চলুন এবার দেখি মূল কারণগুলো। ১, গরুর খাদ্য খরচ বেড়েছে। গরুকে মোটা করার খাদ্য, ভুসি, খৈল, গমের ভুসি, কাঁচা ঘাস সবকিছুর দাম বেড়েছে ৩০-৪০%। প্রতি গরু মোটা করতে ৩-৫ টাকা দৈনিক খরচ হয়। ২, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি। ডিজেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন ও হিমায়িত খাদ্য সংরক্ষণে। ৩, খামারিদের উৎপাদন খরচ ও ঋণের চাপ। ছোট ও মাঝারি খামারিরা ব্যাংক বা এনজিও থেকে ঋণ নিয়ে গরু পালন করে। সুদের হার বেশি হওয়ায় খরচও বেড়েছে, যা পুষিয়ে নিতে তারা বেশি দামে গরু বিক্রি করতে চায়। ৪, দালাল ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা। গরু খামার থেকে হাটে আসতে আসতে দালালদের হাত ঘুরে ঘুরে দাম দ্বিগুণ হয়ে যায়। ৫, জমি ভাড়া ও হাটের খরচ। ঢাকার বড় হাটগুলোতে প্রতি গরু বসাতে ২,০০০-৫,০০০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। হাট কর্তৃপক্ষের চাঁদাবাজি ও অতিরিক্ত ট্যাক্সও দামের উপর প্রভাব ফেলছে। পার্ট ৩, বাস্তব অভিজ্ঞতা। আমরা কথা বলেছি একজন খামারি মো. হানিফ এর সঙ্গে, যিনি ময়মনসিংহে একটি গরুর খামার চালান। এই বছর প্রতি গরুতে আমার খরচ হয়েছে প্রায় ৭০,০০০ টাকা। এত খরচ করে যদি ১ লাখে বিক্রি না করতে পারি, তাহলে লোকসান হবেই। আর ক্রেতা মিজানুর রহমান বলেন, গত বছর যে গরু ৬০ থেকে ৭০,০০০-এ পেয়েছি, এ বছর সেটার দাম ১ লাখ বলছে। আমরা তো মধ্যবিত্ত, কোরবানি দিতে হবে বলেই কিছু না কিছু কিনব। পার্ট ৪, চাহিদা যোগান ও মনস্তত্ত্ব। কোরবানির পশুর চাহিদা ঈদের ১-৫-২-০ দিন আগে হঠাৎ বেড়ে যায়। এই সময় যোগান কম থাকলে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে শেষ মুহূর্তে হাটে যায়, দাম বেশি দিয়েও কিনে ফেলে। এছাড়া বড় গরু মানেই সামাজিক স্ট্যাটাস, কি এমন মনস্তত্ত্বও দাম বাড়িয়ে দেয়। পার্ট ৫, সমাধান ও করণীয়। তাহলে সমাধান কি হতে পারে? ১, স্থানীয় খামারগুলোকে সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করা। ২, দালাল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা। ৩, গরুর খাদ্য ও খামার খরচে ভর্তুকি বা সহায়তা। ৪, সরকারি পশু মেলা ও অনলাইন হাটকে আরও উন্নত করা। শেষ কথা, গরুর দাম শুধু চাহিদা যোগানের ফল না, এটা একটি বৃহৎ অর্থনৈতিক চক্রের অংশ। খামারি, পরিবহন, হাট, প্রশাসন সবাই মিলে তৈরি করে এই বাজার। কোরবানির উদ্দেশ্য হোক ত্যাগ, কিন্তু বাজার হোক স্বচ্ছ ও সুশৃঙ্খল। আপনার মতামত কমেন্টে জানান, আপনি কোরবানির পশু কিনেছেন কিনা? দাম কেমন মনে হয়েছে? এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ মোবারক।